ভোটার লিস্টে নাম তুলতে বিএলও অ্যাপে 6 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করা যাবে সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো। তো কোনো বিএলও চাইলে সে তার ভোটারের পক্ষে যে কোনো রকমের ফর্ম কিন্তু বিএলও অ্যাপ ব্যবহার করে ফিল আপ করে দিতে পারেন। এবার আপনারা সেটা করবেন কি করবেন না সেটা বিএলওদের নিজস্ব ব্যাপার, কিন্তু কিভাবে করা যাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার সমস্ত ভোটার্সদের ফর্মগুলো আমি বিএলও অ্যাপেই কিন্তু আপলোড করে দিই, এবং এটা এই বছর নয়, আমি বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই কাজটা করে আসছি। তো চলুন কিভাবে করব সেটা দেখে নিই। এর জন্য আমরা বিএলও অ্যাপটাকে খুলব। বিএলও অ্যাপ খোলার পরে আমরা এখানে দেখতে পাবো ফর্মস নামক একটা অপশন রয়েছে। এই অপশনে আমাদের যেতে হবে। এইখানে যাওয়ার পরে আমরা এখানে সমস্ত রকমের ফর্মসগুলো পেয়ে যাব, যেখানে আমাদের কাজগুলো করতে হবে। তো নতুন নাম তোলার জন্য উপর থেকে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অ্যাজ নিউ ইলেক্টর বা ভোটার, নিচে লেখা রয়েছে ফর্ম 6। তো আমাদের এই অপশনটাতে যেতে হবে। এই অপশনে যাওয়ার পরে এরকম ধরনের একটা পেজ আপনাকে দেখাবে। তো এর মধ্যে প্রথমে রয়েছে এখানে একটা সিলেক্ট সেকশন নাম্বার অ্যান্ড নেম। যদি কোনো বুথে একাধিক সেকশন থাকে বা ভাগ থাকে, তো সেটা আপনাকে এই ড্রপ ডাউন মেনু থেকে সার্চ করে নিতে হবে, মানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার পার্টে কিন্তু 2টো সেকশন বা ভাগ রয়েছে। এবার যে ভোটারের ফর্মটা আমি ফিল আপ করছি সেই ভোটার কোন সেকশনে বাস করছে বা কোন পাড়ায় বাস করছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। অর্থাৎ তার বাবা বা তার স্বামীর নাম যে সেকশনে আছে সেটা আপনাকে এই ড্রপ ডাউন মেনুতে টাচ করে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি 2 নম্বর সেকশনটাকে সিলেক্ট করেছি। পাড়া হচ্ছে পাড়া মহল্লা হচ্ছে এখানে উত্তরপাড়া সেটাকে। এরপরে আমি কি করব, ফিল ফর্ম 6 এই অপশানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে এরকম ধরনের দেখতে পাবেন। এই অংশে কিছু করার দরকার নেই, এখানে টু দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে, অর্থাৎ কোন বিধানসভাতে আমি ফর্মটা ফিল আপ করছি সেটা দেওয়া রয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে যেতে হবে। এইখানে যাওয়ার পরে এবার কিন্তু আমাদের 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা আমাদের এখানে চলে এসেছে। তো এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আছে যে ফার্স্ট নেম। এখানে আপনি ওই ভোটারের যে ফার্স্ট নেম এবং যদি মিডিল নেম থাকে, ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটোই কিন্তু এখানে লিখে দেবেন। প্রথমে ইংরেজিতে ক্যাপিটাল লেটার ব্যবহার করুন বা এখানে স্মল লেটার করতে পারেন, কোনো ব্যাপার নেই, এটা ইংরেজি পুরোটা বোঝা যাবে। তো এখানে আপনি টাচ করবেন, টাচ করার পরে আপনার মোবাইলের যে কিপ্যাড সেটা খুলে যাবে, সেইটা দিয়ে টাইপ করে করে আপনি নামটা এখানে লিখে দেবেন। এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে সেটাও এখানে দেবেন। এরপরে এই ইন রিজিওনাল এই অংশে যখন টাচ করবেন তখন এই ইংরেজি নামটা অটোমেটিক বাংলায় কিন্তু কনভার্ট হয়ে যাবে। এবার যদি দেখেন যে বাংলা বানানটা ঠিক এসেছে তো কোনো কথা নেই, যদি দেখেন যে ভুল এসেছে তাহলে কিন্তু আপনি আবার মোবাইলের কিবোর্ড ব্যবহার করে বা এই যে এখানে কিবোর্ড রয়েছে এটাকে ব্যবহার করে বানানটাকে কারেকশন করে দেবেন, কারণ অনেক সময় বাংলা এবং ইংরেজি বানানের মধ্যে অনেক রকমের মিসম্যাচ হয়ে যায়। এবার সারনেম বা পদবি বা টাইটেল এটা এখানে লিখবেন। এখানে টাচ করার পরে এখানে সারনেমটা লিখে দিলেন, তারপরে এই ইন রিজিওনাল এখানে টাচ করলে সারনেমটা কিন্তু আবার বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো যদি ঠিক থাকে ভালো, ঠিক না থাকলে আবার কিন্তু আপনারা এই মোবাইলের কিবোর্ড ব্যবহার করে আপনারা কিন্তু এটাকে কারেকশন করে দেবেন। এরপরে ছবি আপলোড করতে হবে। ছবির সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে 4.5 সেন্টিমিটার আর 3.5 সেন্টিমিটার এই মাপের ছবি হবে। এই ছবিটা হলে কিন্তু এখানে ঠিকঠাক সেট আপ হবে। এবার ছবি এদিক ওদিক হলে কিন্তু সেট আপের গন্ডগোল হবে। তো ছবি আপলোড করার জন্য আপনাদের এই চুজ ফাইলে অপশানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনার মোবাইলের ক্যামেরাটা অন হবে। ক্যামেরাটা অন হওয়ার পরে আপনি ছবিটাকে তুলে নিলেন, বা আপনি চাইলে কিন্তু আগেও মোবাইলে ছবিটা তুলে রাখতে পারেন, সেটাও কিন্তু আপলোড করতে পারেন। তো আমি এখানে ছবিটাকে সরাসরি ক্যামেরার মাধ্যমে তুলছি। এইবার এই ক্রপিংটা কিন্তু আপনাকে ঠিকভাবে করতে হবে। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা, এই যে সাদা যে অংশটা এখানে রয়েছে, এই অংশটাতে আপনাকে ওই মুখের মানে যে ছবিটা সেটাকে একদম ঠিক সেট করে দিতে হবে। আপনি এইখানে যেমন প্রিভিউ দেখছেন আপনার ভোটার কার্ডে কিন্তু তেমনই আসবে। অনেকে কী করে ছবিটাকে তুলে এখানে ক্রপ ট্রপ না করে দিয়ে দেয়, এরপরে কি হয় ছবিটার খুঁজে পাওয়া যায় না। তো এই সাদা অংশটা যেমনভাবে আপনি ছবিটাকে সেট করবেন তেমনভাবে কিন্তু আসবেন। এটা ভালোভাবে একদম আপনাকে ঠিক করে নিতে হবে, এবং এর জন্য আপনারা ক্রপিং টুল ব্যবহার করতে পারেন। মোবাইলের যে বিভিন্ন ক্রপিং টুল আছে, ক্রপ ট্রপ করে একদম এইভাবে সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে এখানে আরেকবার প্রিভিউ, মানে এরপরে যখন আপনি যাবেন এখানে যখন টিক করবেন তখন এইভাবে দেখলেন যেটা ঠিকঠাক এসেছে কিনা। এখানে যেমন দেখছেন মানে ভোটার কার্ডে কিন্তু তেমনই আসবে। অনেক কী করে পুরো ফর্মটাকে ছবি তুলে দিয়ে দেয়, ছবিটা খুঁজে পাওয়া যায় না, ছোটো হয়ে যায়। এখানে একদম এইভাবে কিন্তু পুরোটাই এই মুখমণ্ডলটা একদম সেট আপ হয়েছে কিনা দেখে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে, ছবিটা কিন্তু ঠিকঠাক আসবে না।
এরপরে আমাকে যেটা করতে হবে, এরপরে আবারও আমি এগিয়ে যাব। এটা আমার প্রথমে ছিল কি নাম লেখার জায়গা ছিল এবং ছবি দেওয়ার জায়গা ছিল। এবার আমি পেজটাকে স্ক্রল করে একটু নিচে নেমে যাব। স্ক্রল করে নেমে যাওয়ার পরে এবার দেখতে হবে 1 নম্বরের বিষয়টা গেল, 2 নম্বরে 2-এর এখানে কি বলছে যে রিলেটিভ সংক্রান্ত বিষয় এখানে আসছে। তো এখানে সিলেক্ট রিলেটিভ টাইপ, এই ড্রপডাউন মেনুতে টাচ করবেন। এখানে টাচ করার পরে ফাদার, মাদার, হাজব্যান্ড ইত্যাদি সব বিভিন্ন রকমের অপশন এখানে দেখাবে। তো সেখান থেকে আপনি সম্পর্কিত ব্যক্তি হিসাবে ভোটার কার্ডে যাকে দেখাতে চান সেই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তো যারা অবিবাহিতা মহিলা এবং যারা পুরুষ তারা কিন্তু অবশ্যই ফাদার সিলেক্ট করবেন, প্রয়োজনে মাদারও করতে পারেন, বা যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য হবে ড্রপডাউন মেনু থেকে সেই রিলেটিভকে সিলেক্ট করে নিলেন। এইবার সেই নেম অফ দ্য রিলেটিভ মেনশনড অ্যাবভ, এবার এইখানে যাকে সিলেক্ট করলেন সে ফাদার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, তার নামটা এখানে লিখতে হবে। এখানে নাম এবং যদি মিডিল নেম থাকে সেটা এখানে লিখে দিলেন ইংরেজিতে। তারপর এখানে টাচ করলে সেটা অটোমেটিক বাংলায় চলে আসবে। ভুল আসলে সেটাকে আবার আপনারা কারেকশন করে নেবেন। এবার একই রকমভাবে এখানে সারনেম ইংরেজিতে লিখছেন, তারপরে এখানে টাচ করলে সেটা আবার বাংলায় চলে আসবে। ইংরেজি বাংলা দুটো ভাষাতেই কিন্তু লাগবে। তারপরে আপনারা যদি দেখেন ঠিকঠাক আছে ভালো, ঠিকঠাক না থাকলে আবারও মোবাইলের বা এই কিবোর্ড ব্যবহার করে কারেকশন করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচে নামবেন। এবার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। এবার মোবাইল নাম্বার, যদি আবেদনকারীর নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফ এই অপশনটা টাচ করা আছে এখানে, এই অবস্থাতেই এখানে টাচ করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবার যদি আবেদনকারী নিজের মোবাইল না থাকে, তার পরিবারের কারো মোবাইল নাম্বার দিচ্ছে, তাহলে এই অপশানে টাচ করবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল চাইলে পরে দেবেন, না চাইলে দেওয়া দরকার না, এখানে ফাঁকা রেখে দেবেন যেমন আছে থাক। এবারে পেজটাকে স্ক্রল করে আবারও নিচে নেমে যাবেন। নিচে নামার পরে এবার দেখতে পাচ্ছেন আধার ডিটেলস। তো আধারের এইখানে যখন টাচ করবেন এখানে আধার নম্বর দেওয়ার একটা জায়গা খুলে যাবে, তখন সেখানে টাচ করে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। এবারে জেন্ডার, এই ড্রপডাউন মেনুতে টাচ করে এখান থেকে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা এখানে পেয়ে যাবেন। টাচ করে সেটা সিলেক্ট করে নেবেন। এবার ডেট অফ বার্থ, আবেদনকারী ডেট অফ বার্থ, এখানে যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে টাচ করবেন। ক্যালেন্ডারে টাচ করলে ক্যালেন্ডার খুলে যাবে। সেখান থেকে প্রথমে বছর কত সাল সেই সালটা সিলেক্ট করবেন, সালের পরে মাস সিলেক্ট করবেন এদিক ওদিক করে, তারপরে ডেটে টাচ করবেন, এখানে চলে আসবে। এটা আমরা আগেও করেছি যখন এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করেছি। এবার পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো। পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসার পরে এবার এখানে আমি ওই যে ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে কি ডকুমেন্ট দেবো সেটা আমি এই যে ড্রপডাউন মেনু এইখানে যখন টাচ করব তখন এখানে কিন্তু আমাকে অনেকগুলো তালিকা দেখাবে, এর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে আমি কোনটা দেব। তো সেটাকে বেছে নেব প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এবার সেই বয়সের প্রমাণপত্র বা ডেট অফ বার্থের প্রমাণপত্র সেটাকে আমাকে এখানে ছবি তুলে দিতে হবে। আমি আগে থেকেও মোবাইলে ছবি তুলে রাখতে পারি। তো এইখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে ওই মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপরে আমি কিন্তু সেই ছবিটাকে তুলে দেবো। দেখতে পাচ্ছেন এখানে তুলে দিয়েছি, অথবা আমি আগে থেকেও কিন্তু মোবাইলে তুলে রাখতে পারি। তো এইভাবে ছবিটাকে তুলে নিলাম সেই ডকুমেন্টের। আমি এখানে বার্থ সার্টিফিকেট দিয়েছি। তো এই জন্য দেখতে পাচ্ছেন যে ড্রপডাউন মেনুতে আমি এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছিলাম। আপনারা যেটা প্রযোজ্য হবে, যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ড্রপডাউন মেনুতে পেয়ে যাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট যেগুলো, বিশেষ করে মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, এইগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো না থাকলে পরে তখন অন্য কিছু বিষয়টা ভাববেন। এরপরে আমরা কি করব, এরপরে আবারও পেজটাকে স্ক্রল, এখানে যে সেভ অ্যান্ড নেক্সট আছে, এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে এবার কিন্তু আমরা যাব। এখানে যাওয়ার পরে এবার রেসিডেন্টস ডিটেলস নামক একটা অপশন পাবো। অর্থাৎ এখানে আমরা বর্তমানে যেখানে বসবাস করছি, অর্থাৎ এই ভোটার যেখানে বসবাস করছে তার পুরো ঠিকানা দিতে হবে। এই ঠিকানাতে কি পাবো, হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর, মানে বাড়ির নম্বর। এই নম্বরটা যারা শহরে বাস করে তাদের তো একটা পার্মানেন্ট বাড়ির নম্বর আছে, আর যারা গ্রামে থাকছে তাদের বাড়ির নম্বর নেই, বা যাদের বাড়ির নম্বর নেই তারা কি করবে, ভোটার লিস্টে তার বাবার বা স্বামীর যে বাড়ির নম্বর ওটা ভোটার লিস্ট দেখে নেবেন, ভোটার লিস্ট অনুযায়ী এখানে লিখে দেবেন। বাড়ির নম্বর কিন্তু অবশ্যই দেবেন। কেন দেবেন তার অনেক কারণ আছে। এবার বাড়ি নম্বর হলো, এবার স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। এখানে কিন্তু যারা শহরে থাকেন তাদের ওই রোড, রাস্তার নাম বা গলির নাম বা সেই যে নামটা আছে সেটা দেবেন। আর গ্রামের ক্ষেত্রে মূলত এখানে পাড়ার নামটাই চলে আসে, তো সেই অনুযায়ী এখানে লিখে দিলেন। এরপরে এখানে ইংরেজি ভাষায় ঠিক একই জিনিস এখানে বাংলা ভাষায়। এবার ভিলেজ বা টাউন, তার নাম এখানে ইংরেজিতে, এখানে বাংলায়, অর্থাৎ ইংরেজিতে লিখে এখানে টাচ করলে কিন্তু অটোমেটিক বাংলায় চলে আসবে। বানান ঠিক থাকলে ভালো, না থাকলে আপনারা এখান থেকে কিবোর্ড দিয়ে আবার কারেকশন করে নেবেন। পোস্ট অফিসের নাম দিলেন, পোস্ট অফিসের নাম দিলেন এখানে ইংরেজিতে, টাচ করলেই চলে আসলো বাংলাতে। পিনকোড দিয়ে দিলেন। তহসিল, তালুক বা মণ্ডল, এখানে গ্রামের ক্ষেত্রে আপনারা ব্লকের নাম বা থানার নাম দেবেন, তাহলে ঠিকানাটা একদম ঠিকঠাক আসবে। আর শহরের ক্ষেত্রে আপনারা
আপনাদের পৌরসভা বা সাব ডিভিশন যেটা রয়েছে সেই নামটা দেবেন, দেখবেন ঠিক মানে ঠিকানাটা ঠিকঠাক আসছে। বা এরপরে তো প্রিভিউতে আপনারা দেখতে পাবেন, প্রিভিউটা দেখাচ্ছি, তো সেই অনুযায়ী আপনারা এখানে কিন্তু ঠিকঠাক করে দেবেন যে, আর এখানে যেমন ঠিকানা আপনি দেবেন সেই ঠিকানাটাই কিন্তু এখন ভোটার কার্ডে আসবে। এবার আমরা যে ঠিকানাটা দিলাম সেই ঠিকানার প্রমাণস্বরূপ কোনো ডকুমেন্ট দিতে হবে। তার জন্য এই যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে ডকুমেন্টের উপরে সই করে দেবেন এবং তারিখ দিয়ে দেবেন। তো এখানে ড্রপডাউন মেনুতে টাচ করলে আমরা লিস্ট পেয়ে যাব যে কোন ডকুমেন্ট আমরা এই বাসস্থানের প্রমাণ হিসেবে দিচ্ছি সেটা। এবার এখানে চুজ ফাইলে গিয়ে আমরা ওই ছবি তুলে মোবাইলে ক্যামেরা অন করে ছবি তুলে বা আগে থেকে মোবাইলে ওটাকে ছবি তুলে রেখে আমরা এখান থেকে বেছে নেব। এরপর আমরা আবার পরের দিকে চলে যাব। এর পরের স্টেপে এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ অ্যানি, যদি কোনো রকমের ডিসেবিলিটি থাকে মানে বিকলাঙ্গ থাকে তো এখানে কোনটা রয়েছে, যদি থাকে তাহলে এটা করবেন, না হলে কিছু করার দরকার নেই। এইবারে যদি ডিসেবিলিটি থাকে তার পার্সেন্টেজ কত যদি প্রয়োজন হয় সেটা এখানে আপনারা লিখে দিতে পারেন। এবার যদি সার্টিফিকেট থাকে এই ডিসেবিলিটি সার্টিফিকেট, তাহলে এখানে সার্টিফিকেট আছে না নাই, ইয়েস না নো, সেখানে উপযুক্ত ঘরে টাচ করবেন। তারপরে আবার এখানে কিন্তু সার্টিফিকেট আপলোড করার একটা জায়গা আসবে, সেটাও কিন্তু আপনাকে ছবি তুলে দিতে হবে। এরপরে আমি আবারও এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস বলতে যে ঠিকানায় নাম তুলছি সেই ঠিকানায় তার বাবা বা স্বামী বা তার কোনো আত্মীয় স্বজন যার নাম আছে, মানে ভোটার লিস্টে নাম আছে ওই পার্টে, তার এখানে নাম, তার সঙ্গে কি সম্পর্ক এবং তার এপিক নম্বর এটা দিতে হবে। এটা দেওয়ার কারণ হলো এই জায়গাটায় কিন্তু যখন ওই ভোটারের নাম উঠবে তখন এখানে নিয়ে গিয়ে অর্থাৎ এই ভোটারের পাশে ওই ভোটারটাকে স্থান দেওয়া হবে, এটা হচ্ছে বিষয়। তো এখানে আমি এই ভোটারের এখানে বাবার নাম দিয়েছি, তার মানে রিলেশন টাইপ এখান থেকে বেছে নিয়েছি, ফাদার করেছি। এবার তার বাবার এপিক নম্বরটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি আবারও সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাব। এরপরে আসছে ডিক্লারেশন ফর্ম, মানে যেটা হচ্ছে আমাদের অ্যানেক্সার 4 বা এনুমারেশন ফর্মে, যেটা এনুমারেশন ফর্মের মতোই এটা অ্যানেক্সার 4, এটা কিন্তু এখন থেকে দিতে হচ্ছে নতুনভাবে। তো এখানে কি করব, এখানে ওই ভোটারের বাবার নাম এখানে দিতে হবে, এখানে বাবার নাম দিতে হবে, কিন্তু বাবার নাম দেওয়ার দরকার নেই। বাবার এপিক নম্বর যেটা বর্তমানে রয়েছে সেই বর্তমান এপিক নম্বরটা এখানে দিয়ে এখানে টাচ করলে এই যে এই টাচ রয়েছে এখানে টাচ করলে কিন্তু নামটা এখানে অটোমেটিক চলে আসবে। এবার যদি কারো বাবার নাম 2002-এর মানে বর্তমানের ভোটার কার্ডে যদি না থাকে তাহলে কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়া যাবে না, শুধু নামটাই দিতে হবে। ঠিক একরকমভাবে মায়ের এপিক কার্ডের নম্বরটা এখানে দিয়ে এখানে টাচ করলে মায়ের নামটা এখানে চলে আসবে যদি তার নাম 2025-এর ভোটার লিস্টে থাকে। এবার যদি কারো মা বা বাবা কারো নাম 2025-এর ভোটার লিস্টে না থাকে তাহলে এপিক নম্বর দিয়ে কোনো কাজ হবে না, নাম খুঁজে পাওয়া যাবে না, শুধু নামটাই তখন দিতে হবে। ঠিক একরকমভাবে স্বামী স্ত্রী যাদের রয়েছে এখানে তাদের এপিক নম্বর দিয়ে এখানে টাচ করলেই কিন্তু এখানে নামটা চলে আসবে। যদি এপিক নম্বর না থাকে এখানে নামটাও দিতে পারেন। এবারে আমরা এগিয়ে যাব সেভ অ্যান্ড নেক্সট করে। এরপরে আমাদের এখানে ইলেক্টর ইন 2002, অর্থাৎ যার নাম ভোটার লিস্টে তুলছি সে 2002-এর কোনো ভোটারের প্রোজিনি বা বংশধর, অর্থাৎ তার বাবা মা দাদু ঠাকুমা এদের নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে এই যে অপশনটা রয়েছে এখানে টাচ করব। আর যদি এর কোনো লিঙ্কেজ না পাওয়া যায় আমরা এই অপশন টাচ করব, যেটা আমরা ওই এনুমারেশন ফর্ম মানে এসআইআর এনুমারেশন ফর্মের কাজ করতে গিয়ে যেগুলো করেছি। তো এই ভোটারের বাবার নাম 2002 আছে, এই জন্য আমি এইখানে টাচ করব যে ইজ ইলেক্টর প্রোজিনি অফ 2002 ইলেক্টর, আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আবার একটা নতুন জায়গা খুলে গেল। এখানে বলছে যে অ্যাড রিলেটিভ ডিটেলস। এই অ্যাড রিলেটিভ ডিটেলস এইখানে টাচ করার পরে এইবার এই ভোটারের বাবার 2002-এর যে ডিটেলস সেটা এখানে দিতে হবে। 2002-এ ওই ভোটার কোন রাজ্যে ছিল এখান থেকে স্টেট বেছে নিতে হবে। 2002-এ এই ভোটারের বাবার জেলা কী ছিল সেটা এখান থেকে বেছে নিতে হবে। লাস্ট এসআইআরের যে বিধানসভার নম্বর সেটা কী ছিল এখান থেকে বেছে নিতে হবে। তারপরে লাস্ট এসআইআরের পার্ট নম্বর কী ছিল সেটা এই ড্রপডাউন মেনুতে পেয়ে যাব। এবার সিরিয়াল নম্বরটা এখানে টাইপ করে দিতে হবে। এটা কিন্তু 2002-এর এই ভোটারের বাবার দিচ্ছি, যাদের বাবার নেই তাদের মায়ের বা দাদু ঠাকুমা যার পাওয়া যাবে, যেটা আমরা ওই এনুমারেশন ফর্মে করেছিলাম সেরকম। এবার এখানে সার্চ ডিটেলস করব। সার্চ ডিটেলস করার পরে দেখতে পাচ্ছেন যে ভোটারের ফর্ম ফিল আপ করছি তার বাবার যেহেতু এখানে ডিটেলস দিয়েছিলাম তাহলে তার বাবার 2002-এর তথ্য কিন্তু এখানে পুরোটা চলে এসেছে। এবার এখানে যদি এটা ঠিকঠাক থাকে দেখে নেবেন, যদি ঠিকঠাক না থাকে তাহলে আবারও আপনারা পুনরায় সার্চ করবেন। এবার ঠিকঠাক যেহেতু আছে তো আমি কি করব, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে যাব। এরপরে দেখতে পাচ্ছেন যে ওই ডিটেলসটা এখানে দেখাচ্ছে। এবার এই ড্রপডাউন মেনুতে টাচ করে আমাকে রিলেশন টাইপটা ঠিক করে নিতে হবে, অর্থাৎ এখানে আমরা যার ডিটেলসটা দেখছি ইনি এই আবেদনকারী কে হন। তো এই ড্রপডাউন মেনুতে টাচ করে আমি ফাদার সিলেক্ট করে নিলাম, যেহেতু ইনি ফাদার হচ্ছেন। এরপরে
বলেছে যে প্লিজ আপলোড সিগনেচার, এখানে সিগনেচার আপলোড করতে হবে। এবার এই সিগনেচার আপলোড করাটা আমি ব্যক্তিগতভাবে যেটা দেখলাম বেশ হ্যাপার একটা ব্যাপার, কারণ এখানে ঠিকঠাকভাবে ক্রপিং করতে হবে, নাহলে ঠিকঠাক আসছে না। তো সিগনেচারটা আপনারা ওই ভোটারের একটা পুরো সাদা কাগজে করে নেবেন, তারপরে সেই কাগজটা হয় আগে থেকে ছবি তুলে রাখবেন কিংবা সঙ্গে সঙ্গে ছবি তুলতে পারেন। তো এখানে চুজ ফাইলে গেলেন, এবার আমি এইভাবে দেখতে পাচ্ছেন যে ছবি তুললাম। এবার কিন্তু আপনারা যে ক্রপিং টুল রয়েছে নিচে দেখবেন, সে ভালোভাবে ক্রপ করবেন। দেখতে পাচ্ছেন যে ঠিক এরকমভাবে কিন্তু আমি সিগনেচারটাকে ক্রপ করেছি। এবার পুরো পাতা কিন্তু প্রথমে চলে আসছে, পুরো পাতা দিলে কিন্তু হবে না, ঠিকঠাকভাবে আপনারা এটা কিন্তু ক্রপ করবেন। ক্রপ করার পরে এখানে এই যে টিক চিহ্ন আছে এখানে দিলেন, এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সিগনেচারটা কিন্তু এখানে ঠিকঠাক চলে এসেছে। এবার সেভ অ্যান্ড নেক্সটে চলে যাব। এরপর একটা সাধারণ ডিক্লারেশন, এগুলো আমাদের অফলাইন ফর্মেও কিন্তু রয়েছে সব বিষয়গুলো। এবার এখানে বলছে যে ওই যে হিয়ার বাই ডিক্লেয়ার দেওয়ার কথা, এখানে জন্মস্থান দিতে হবে, ভোটার কোথায় জন্মেছে সেই জন্মের গ্রাম বা শহর যেখানে জন্মেছে এই ভোটার অর্থাৎ যে আবেদন করছে সেটা দিলাম। স্টেট ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করলাম, অর্থাৎ কোন রাজ্যে জন্মেছে। জেলাটা কি ছিল তার জন্মের সময় সেটা আমরা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করলাম। এবারে দেখতে পাচ্ছেন যে কতদিন ধরে তিনি এখানে বসবাস করছেন এই ঠিকানায়। তো যারা স্থায়ী বাসিন্দা এখানকার তারা জন্ম থেকে বসবাস করছে, বা বিভিন্ন ক্ষেত্রে যারা হয়তো উঠে এসেছে তাদের আলাদা হতে পারে। তো এখানে সেই তারিখটা এই ড্রপডাউন এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে এই ভোটার এই ঠিকানায় অর্থাৎ যেখানে সে নাম তুলতে চাইছে কবে থেকে বসবাস করছে, এখানে টাচ করলে আপনি পেয়ে যাবেন। তো যারা বিবাহিতা মহিলা তারা যে যবে থেকে বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু এখানে বসবাস করছে। আর যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা জন্ম থেকেই বসবাস করছে, বা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে এখান থেকে করে নেবেন। তো এরপরে স্ক্রল করে নিচে নেমে আসুন। স্ক্রল করে নিচে নেমে আসার পরে এবারে দেখতে পাচ্ছেন যে একটা ডিক্লারেশন এসব লেখা টেখা রয়েছে। এবারও আপনি আবারও নিচে চলে আসুন বা সেভ অ্যান্ড নেক্সট করুন। সেভ অ্যান্ড নেক্সট যেখানে প্রযোজ্য হবে করবেন। আগে স্ক্রল করে করে নিচে নামবেন, যতক্ষণ স্ক্রল করে করে নিচে পেয়ে যাবেন করলেন, যখন দেখবেন যে স্ক্রল করে নিচে আর কিছু পাচ্ছেন না তখন সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো এখানে ডিক্লারেশন ছিল, এবার সেভ অ্যান্ড নেক্সট করার পরে এবার প্রিভিউ, পুরো ফর্মটা এতক্ষণ ধরে যা ফিল আপ করা হলো পুরোটা এখানে দেখাবে। আপনি স্ক্রল করে 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 সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন, আপনি দেখে নেবেন, আমি এখানে দেখাচ্ছি না। এবার যদি আপনি এপিকটা দেখতে চান, অর্থাৎ এই ভোটারের এপিকটা কেমন দেখতে হবে, তো এইখানে যখন টাচ করবেন তখন এপিকটাও কিন্তু দেখাবে, একদম ছবি সহ কিউআর কোড সহ সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন ছবি টবি, নাম টাম, বয়স টয়স সব সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবারে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা কি করবেন, সাবমিট যাবেন। আর যদি ঠিকঠাক না থাকে, কিছু ভুল থাকে, তাহলে কিপ এডিটিং অপশনে গিয়ে আপনারা সেই নির্দিষ্ট জায়গাগুলোকে আবার এডিট করে নিতে পারবেন। তো যেহেতু এর সব ঠিকঠাক আছে আমি দেখলাম, তাই সাবমিট অপশনে যাব। এবার ফর্মটা সাবমিট হয়ে যাবে, এরকম একটা সাকসেস, এরকম একটা পপ আপ SMS দেবে, ওকে করলে হয়ে গেল। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।